আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তর থেকে প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সে সম্পর্কে। এখানে মোট ২৫ টি ক্যাটাগরিতে ১৪৯১ টি পোস্ট রয়েছে। অর্থাৎ ২৫ টি ক্যাটাগরিতে ১৪৯১ জন কর্মচারী নেবেন। তো চলুন কোন পদে কতটি সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি। ১ম নাম্বারে আমরা দেখতে পাচ্ছি উপখাদ্য পরিদর্শক গ্রেড ১৩। আচ্ছা, এগুলা তো বলার তেমন প্রয়োজন নেই। আপনারা নিজ থেকে একটু দেখে নিতে পারবেন। আমরা মূল বিষয়টি শুধুমাত্র বলে দিব। এখানে ৪২৯ টি পদ রয়েছে। এখানে আপনার যোগ্যতা লাগবে হচ্ছে সমমান ডিগ্রি অথবা স্নাতক পাস। আর ২ নাম্বারে রয়েছে হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩। এখানে পদের সংখ্যা রয়েছে মাত্র ৫ টি। এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ টি শব্দ থাকতে হবে। ৩ নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটাতে ১৩ টি পোস্ট রয়েছে। এটাতে আপনার যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বা সমমানের ডিগ্রি পাস করা লাগবে। আর আপনার প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ এবং ইংরেজিতে ৭০ টি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ৪ নম্বরে আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে ২৫ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। ৫ নাম্বার দেখতে পাচ্ছেন অডিটর। এখানে পদের সংখ্যা রয়েছে ৮ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৬ নাম্বারে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার। এখানে ৩ টি পোস্ট রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৮ নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে পোস্ট রয়েছে ৭ টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে রসায়ন বিষয়ক স্নাতক বা সমমানের ডিগ্রি। ৮ নাম্বারে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফোরম্যান। এখানে ৩ টি পোস্ট রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বেশ কয়েকটি, যেমন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ২ নাম্বার কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ৩ নাম্বার কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ৯ নাম্বারে রয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান। এটাতে পোস্ট রয়েছে বা পদের সংখ্যা রয়েছে ৩ টি। এখানেও বেশ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। যেমন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ২ নাম্বার কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন
মেইনটেন্স বা জেনারেল ইলেকট্রনিক ট্রেড বিষয়ক সার্টিফিকেট কোর্স, অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্স বা মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 3 নাম্বার রয়েছে কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 10 নম্বর ক্যাটাগরিতে রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক। এখানে রয়েছে 317টি পোস্ট। দেখতে পাচ্ছেন অনেক পোস্ট রয়েছে। এখানে যোগ্যতার প্রয়োজন রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 11 নম্বরে দেখতে পাচ্ছেন অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 18টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা। 12 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী ফোরম্যান। এখানে পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স, অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজিটাল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 বছরের চাকরি। 13 নম্বরে রয়েছে মিলরাইট। এখানে 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স, অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং 3 নম্বরে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 3 বছরের চাকরি। 14 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে 11টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বিদ্যুতিক কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 15 নম্বরে রয়েছে ড্রাইভার। এখানে পদসংখ্যা রয়েছে 50টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর রয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী। 16 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা রয়েছে 436টি। এখানে অনেক পদ সংখ্যা রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। 17 নাম্বার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে পদ সংখ্যা রয়েছে 72টি। শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। 18 নম্বর, ল্যাবরেটরি সহকারী। এখানে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 19 নম্বরে রয়েছে সহকারী অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 36টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 20 নম্বরে রয়েছে স্টেভেডর সর্দার। এখানে পদসংখ্যা রয়েছে 6টি। যোগ্যতা, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 21 নম্বরে রয়েছে ভেহিক্যাল মেকানিক। পদের সংখ্যা রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, মেকানিক্যাল কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 22 নম্বরে রয়েছে সহকারী মিলরাইট। পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, মেকানিক্যাল কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 23 নাম্বার, মিল অপারেটর। 23 নাম্বার, মিল অপারেটিভ। এখানে পদসংখ্যা রয়েছে 125টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 24 নম্বরে রয়েছে সাইলো অপারেটিভ। এখানে পদসংখ্যা রয়েছে 174টি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 25 নম্বরে রয়েছে স্প্রেম্যান। এখানে 24টি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 25টি ক্যাটাগরিতে কোন কোন পদে কতটি করে কর্মচারী নেওয়া হবে। মোট কর্মচারী নেওয়া হবে 1491টি। এটা অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা যারা ইতিমধ্যে ভাবছেন যে আবেদন করবেন, তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এটা তো প্রয়োজন হবেই। তার পাশাপাশি কিভাবে আবেদন করবেন চলুন সেই প্রক্রিয়াটা একটু দেখে আসি। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, মোবাইল থেকে হোক পিসি থেকে হোক সমস্যা নেই। তারপরে dgfood.teletalk.com.bd লিখে সার্চ দেবেন। চলুন আপনাদের দেখিয়ে আসি। প্রথমে আমি গেলাম, তারপরে এখানে লিখলাম ডিজি, এই যে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এটাতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে 2টি হচ্ছে সার্কুলারের পিডিএফ। আমি অ্যাপ্লাই করব তাই এটাতে ক্লিক করলাম। তারপর এখানে আপনি কোন পদে করতে যাচ্ছেন, ধরুন আমি করতে যাচ্ছি হচ্ছে উপখাদ্য পরিদর্শক 13তম গ্রেড, এটাতে 429টি পদ রয়েছে। তো উপখাদ্য পরিদর্শক এটা আমি এখানে দেখি, এই যে প্রথমটাই ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব।
তারপরে এখানে যদি আপনার অল জবসে প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, তাহলে কিছু লিখা লাগবে না, আপনার আইডি দেওয়ার পরে সব অটোমেটিক হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে নো কে রয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন। কি, কি ইনফরমেশন লাগবে? আপনার নাম লাগবে বাংলা ইংরেজিতে, আপনার পিতামাতার নাম লাগবে বাংলা ইংরেজিতে, আপনার ডেট অফ বার্থ লাগবে অর্থাৎ আপনার দিন, মাস এবং সাল। তারপরে আপনি হিন্দু নাকি ধর্ম সিলেক্ট করতে হবে। তারপরে জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড এটা দিবেন। তারপরে বার্থ রেজিস্ট্রেশন দিলে হবে, না দিলেও হবে। পাসপোর্ট আইডি দেওয়ার প্রয়োজন নেই, থাকলে দিতে পারেন, সমস্যা নাই। এখানে আপনি বিবাহিত না অবিবাহিত এটা দিবেন। মোবাইল নাম্বার, ইমেইল, কোটা যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে নাই। তারপরে আপনার অ্যাড্রেস দিবেন এখানে। তারপর পরবর্তীতে হচ্ছে এখানে এসএসসি আপনি পরীক্ষা দিয়েছেন, এসএসসি দাখিল, ভোকেশনাল নাকি এগুলা দিয়ে পূরণ করবেন এগুলা। তারপরে এসএসসি, এইচএসসি যদি আপনার অনার্স থাকে তাহলে বা মাস্টার্স থাকে তাহলে এগুলা পূরণ করতে পারেন। আর না হলে এসএসসি আর এইচএসসি দিয়ে পূরণ করবেন। আর এটার ক্ষেত্রে অবশ্যই অনার্স পাস করা লাগবে, তাই এটাও দিতে হবে। কিন্তু অন্যান্যগুলোর ক্ষেত্রে কয়েকটার হচ্ছে এসএসসি আছে, এইচএসসি আছে। আবার এখানে এই আবেদনটা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি যে আবেদনটি করতে চান সেটার শিক্ষাগত যোগ্যতা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি, কি তথ্য প্রয়োজন হবে। তো তারপরে এখানে সবগুলো দেওয়া হলে আপনি ক্যাপচা কোডটি পূরণ করে এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তার পরবর্তীতে আপনার কাছে ছবি চাবে আর একটি সিগনেচার চাবে। ওইটা দেওয়ার পর সাবমিট করে ডাউনলোড করলে হয়ে গেল। আর পরবর্তীতে যদি আপনার এই সম্পর্কে কোনো ভিডিও লাগে বা অন্য কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।